যে বন্ধুটার লগে সকাল থেকে রাত পর্যন্ত এক লগে সময় কাটাইতাম, আজকে এই বন্ধুটার বিদেশ জনের ফ্লাইট। সকালে কল দিয়া কইরে বেরুবে নি কোয়া বন্ধুটা যখন সঙ্গ সেরে বিদেশ জায়গা তখন ভিতরটা একদম ফাইটা জায়গা। বন্ধুর এয়ারপোর্টে ঢুকতে হইব সকাল 6টার সময়। এই কারণে রাইতেই রওনা দন লাগবো। বাংলাদেশের রাস্তা দিয়ে কোনো আশা ভরসা নাই, যে কোনো সময় কয়েক ঘন্টা দেমা ফেরত যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমরা আগে বেরিয়ে গেছি বন্ধুর আগে দেন হইলি গাড়িটার মিদুরটা বন্ধুরে কইতাছি তোর বেটা বিদেশ আগে দনের কোনো শখ নাই, তোর লগে গাড়ি বইয়া তোর ভোর উপার্জনের অনেক শখ আছে। বন্ধু এবার বিদেশ থেকে আয় কিন্তু বিয়েটা ছেড়া লাগে। এখন যদি বিয়ে করে বর্ডারে রাখা যাইতি তাহলে বাবির খেয়াল রাখনের লিগে আমি আসছিলাম না রে। তুই বাবির রাখা বিদেশ গিয়ে অনেক শান্তিতে থাকতে পারতি, কারণ তুই তাহা যায় আমি তাহা একু। গাড়িটার মধ্যে ওইটা শেখাইবে অনেক পরের দিকে গাড়িটা ঠাস করে টান মারা বয়ে রইছে। আমি লাস্ট কয়েকদিন ভিডিওর পেরার কারণে রাইতে ঘুমাইতাম পারি না। এই কারণে বন্ধুরে কইতেছে বন্ধু আমার ফুল একটু টিপা দেয় আমি একটু ঘুমাই। হ্যাঁ 100 টাকা তাইলে মাথাটা ভালো করে বানাই দে। পরে বন্ধুরে কই বন্ধু তুই তো বিদেশ যাইতেছস গো, তুই কোন তোর এই গরিব বন্ধুর লগে এটা হিসাব করতাছ। পরে দেই বন্ধু আবেগে আব্রুত হয়ে আমার মাথাটা বানাই দেন শুরু করে দিছে। চোখটা ফাতি দিতে দিতে আমরা এবার থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট এন্ডা দি গ্যাস পাম্প যাওয়ার পরে শরীফে আমার কি জানি ইশারা দিতেছে কি ঘুমে বলে শরীফের ব্যাটারিটি বাইরে দিতেছে। এই কারণে আমি বলে সামনে যাই বইতাম, শরীফে বলে পিছে ঘুমাইবো। আমি যদি ভুলে চক্করে পিছনের সিটে বই আগে দিতাম তাহলে লগের ফুলামাইন্ডের মনে ইচ্ছা থাকলে পিছনের সিটে বই আগুনে। ভাগ্যিস পিছনের সিটে নাইকা ঘুমাইছিলাম। যাও যাও মেয়ে জন্মের ঘুম দাও গা, তোমরা লিগা হায়া বইয়া শুইয়া কোনো কিছু করে শান্তি নাই। আমার বন্ধু বান্ধবরা আমার জিনিস থেকে যাবে না বাক্সা। তুমি চিন্তার বিষয় হইছে বিয়ার পরে নিয়ে আমার থেকে আমার বউর বাক্সায় বইয়া থাকে। বিয়ারটা বিয়ার পরে দেয়া যাইব কোন আমরা গাড়িটার ভিতরে গ্যাস বইয়া রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। এন্দা আমার ইমন ঘুমোদর ছিল, আমি গাড়ির সামনের সিটে বই ঘুমাই গেছিলাম গা। ঘুমের দুইটা দিয়ে গাড়ির মধ্যে কেউ না, গাড়ির দরজা ধরে টানতাছে কিন্তু হুলে না। তোমার এই কি ভৌতিক ঘটনা ধরে তো আমার নাই মায়া পরে মুরসা মারছিল। পরে বাইরের থেকে কব গাড়ির লক লাগাইল কিনা চেক করে দেও, ওই যে গাড়ির লক না লাগাইলা ছিল। ঘুমের তারা নাই কোনো কিছু বুঝতাম পারতি না আর কি। আপনারা কিন্তু আবার আমার বুঝা মনে করেন না। গাড়ির থেকে নামার পরে এক কাপ গরম গরম চা আইতাছি ঘুমনা কাটানোর লিগা। চা আইতাছি আর বন্ধুরে কইতাছি বন্ধু আজকে যদি ভাবি থাকতো তাহলে এত রাতে ভাবি রাতের গরম গরম দুধ চা আমরা হইলে রে। একমাত্র তোর কারণে এরকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে রইছে। আর এন্দা আমার বন্ধু নয়নের সাইজে ডিস্ট্রিক্ট মামারা দেখেন না আমরা সাইড দিয়েছে না। এই হাইওয়ের মধ্যে উঠলে তিমির সাইজে ডিস্ট্রিক্ট গাড়ি দেখলে আমার কেড়ে জানি গেডি গুডি সপ্তাহ লগে জায়গা। কোন জির ব্রিজ আছে, এই ব্রিজটার নাম কি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কইেন। এন্দা আমরা গাড়ি সাই সাই করে ঢুকে আছে ঢাকার ভিতরে। দিনের বেলা যদি রাস্তা পার হইতা তাহলে 1 কিলোমিটার পার হইতে কয় ঘন্টা লাগলো। ঢাকা শহর রাইতে ঘুরে মজা আছে, কারণ কোনো জ্যাম জট থাকে না। আমি জ্যাম জটের কারণে ঢাকা শহর রাত বাজে 3:30 ইকোনো দি বেটা বেটি মিলাটিয়েছি পুরো 8টা দিয়ে আছে। আর মনে ঘর থেকে বাইরে করে দিছি, এই কারণে তো রাইতে বাইরে। সল থেকে বন্ধুরে কুতাইতেছি বন্ধু চাবি গেছন ট্রিট দে বন্ধু ডাল রুটি অর্ডার দে কো রে। সল থেকে না কইছিল ট্রিট দিতা, এই লো ডাল রুটি ট্রিট দিলাম ইচ্ছা মতো না। এন্দা আমি 1 প্লেট গরুর মাংস অর্ডার দিছিলাম। ওইটার সুধীর ভাই আমার তো না দিয়ে হারা তো দিয়ে দিছে। দেন না আমার সামনে কত সুন্দর করে বাঁকাবাকি করে হাইতাছে। আরে বেটা আমার অর্ডার দেওয়া হওয়া না ইচ্ছা। পরে দেখবি বিমান উঠলে আগ দেখ হুশ থাকতো না। একটা বাটি গরুর মাংস এনে দিছিল, লগের রাগ কষ্টির কারণে ভাগো মাত্র 2টা টুরা পড়ছে। আওসান তো তোমরা আমার বাকেটটা হাইলাইছো, আমি তোমার বাকেটটা ছেড়ে দেব কেমনে কো। হ্যাঁ হাবলা দিয়ে লাভ নাই, বাঁচাতে পারতা না। আমার বাগের মোর হাওনা হে অভ্যাস আছে। নয়নার টিমটা মো দনের পরে দেই শরীফের টিমটা আমার দিক ছাই রইছে। পরে শরীফের কইলাম তোমার ডিম ডাম ডিরেক্ট ডাক দিও, দাও আমার দিকে কেমনে অভদ্রের মতো ছাই রইছে। এমন ছাই থাকলে হাইলাই তো মন চাই তুমি কো। এই রবীন্দ্রনাথ দালা কোনো কিছু করে শান্তি নাই। আমার মতে হাকম হাবলা বেশি। আমি কোনে গরুর গুস্তের 2টা টুরা আর একটু ঝুলুই বিপদে আছি। আরে বেটা তুই রাস্তা যেমন হুজাজি করস না তাইলে 2-4-5 টাকা ইনকাম করতে পারবি। আপাতত তুই আমার মাফ কর, আমার খাইতে দে শান্তি মতো নেই। শুন না হনে ধর্মের কাহিনী। এক বন্ধু তোর গরুর মাংসের ঝুলটার মধ্যে আমার রুটিটা একটু সোয়া দিতে দে। হ আর কোনো আসেনি, আমি হেলের কাছে মুরগা বাকি দে। এই কামটা করলো কি আমার থেকে ঝুল নিতে পারছে না দেখে রুটিটা লেগে গেছে সিরা। নে আমি শুয়ে যাই আর কি সইতো না। খানা দানা শেষ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। এন্দা দিনের আলো ফুটে উঠছে। দেখতে দেখতে আমরা এবার এয়ারপোর্টের একদম ভিতরে। মাত্র প্রবাসী বাইরে জানা এই রাস্তাটা দিয়ে ভিতরে ঢোকার সময় কি ফিল হয়। কত লাখ লাখ মানুষ নিজের সকালাত বিসর্জন দিয়ে বিঘার তাকিতে দেশ ত্যাগ করে এয়ারপোর্ট থেকে। প্রবাস নামের জায়গাটা কত রক্তের সম্পর্কের মানুষের থেকে দূরে হিলা দেয়। দেখতে দেখতে আমরা এবার এয়ারপোর্টের ভিতরে। বন্ধুর এয়ারপোর্টের ভিতরে ঢুকতে 6টার সময়, কোন বাজে 5:30 আর আধা ঘন্টা আছে বন্ধু আমাদের মাঝে। তারপরে আমরা কয়েক মিনিটের রাস্তার দূরত্ব হয়ে যাবো কয়েক হাজার কিলোমিটার। আমার 2টা জায়গাত গেলে কেরেদেন হুদুদি অনেক কষ্ট লাগে। এক হইছে হসপিটাল, 2 হইছে এয়ারপোর্ট। জীবনে এরকম ভিতিক বন্ধু বান্ধব থাকলে শান্তি মতো অনেক কষ্টটা উপভোগ করতেন পারতেন না। হেরার পাইতারা এয়ারপোর্ট আয়া চলমান আছে। আরে বেটা টলি লইতে হইলে আমি করিচ্ছা পরে পুলিশে ধরবো। তোমার কি দিন আইলো বন্ধু বলে পুলিশের গনে না। ওর পোলা জেলের ভিতরে নিয়ে যখন ফুটকিটা গরম ডিম বরব হিসেবে বুঝবা। 2 বন্ধু একলগে অনেকটা সময় পার করে আইছি, কিন্তু আজ পর্যন্ত আমরা 2 বন্ধুর মাঝে কোনো ধরনের ঝগড়াঝাটি হইছে না। আমরা একলগে 2 বন্ধু অনেক কষ্টের মুহূর্ত পার করছি, আবার অনেক আনন্দের মুহূর্ত পার করছি। সকালে যে আগে উঠে হে ওই মেসেজ দিতাম করে বাইরে বিনি যেতে দেরি করে বাইরে তো তেরে বাসন হুনন লাগতো। ওর ওটা থাকুক বা না থাকুক আমরা 2 বন্ধু সবসময় একলগে থাকতাম। আমরা 2 বন্ধু মিলা কত হাজার হাজার পাইতারা করছি, এটি আপনারা আর কই শেষ করন যেত না। আমরা বন্ধুত্বের সম্পর্ক অনেক গভীর হইলো কোন পরিস্থিতি আমরা মাঝে দূরত্ব তৈরি করে দিয়েছে। বন্ধু কোন হানা বেড়াইতে গেলে যেন দুমাটকে জগা আজকে বন্ধু যাইতাছে বিদেশ। একটা ফুলার জীবনে কিন্তু বন্ধু বান্ধব থাকে অনেক, কিন্তু মনের মতো বন্ধু বান্ধব কিন্তু থাকে খুবই কম। একটা ফুলারে গার্লফ্রেন্ডে ছেড়ে গেলে যে কষ্টটা পানা তার থেকে 1000 গুণ বেশি কষ্ট হচ্ছে যখন বন্ধু ছেড়ে দেয়। বন্ধু তোর লেগে অনেক অনেক দর হইলো আমার। আমরা এই দেখা শেষ দেখা নয়, ইনশাআল্লাহ মরণের আগ পর্যন্ত আমাদের বন্ধু থাকবো। বন্ধুর এয়ারপোর্টের ভিতরে ঢোকানোর কোনো সময় আছে মাঙ্গে নাতে সিরিয়াল বিছেরা পাইতাছে না। এই বেটা দেখ ওই হ্যান থেকে তোর সিরিয়াল হঠাৎ করে আমার নজরটা গেছে বন্ধুর জুতার দিকে। বন্ধু নতুন জুতা কিনলি, এটা তুই আগে দেখাইলি না? যে বন্ধু আগে জানাস না থেকে কিছে না এই জুতার হিলাম জুতারই ফর দেখবি তোর অনেক মানাইবো আছে না। কয়লা দিলে ময়লা দানা মাঙ্গে নাতে শেষ মেশাই ছিল আমার জুতারে মেরে দিত। ইসিরে বন্ধুর জোরে যদি দাঁত না করতাম পারতাম তাইলে শীতকালটা আমার কাটতে দিত করে, কিন্তু হালার পাহালা আমার দিল না। শেষ বেশ বন্ধু এটা ডাক দিয়েছি বন্ধু আয় আত্মা মিলে যা তোরে বন্ধু অনেক মিস করাম রে। যত তাড়াতাড়ি সম্ভব আঙ্কেল রে বুকি সুকি দিয়ে দেশে বেক করে লাইস। আই বন্ধু তোরে শেষ টিপটা মাইরা দেই, আবার না কবে তোরে ফাইরে বন্ধু সাবধানে যাইস। যে একটা কল দেই বন্ধু যখন ভিতরে ঢোকে আমরা সিলে নেক্সট টুরের শিডিউল ডিহারে কইতাছি। আমরা সোয়ের সামনে দিয়ে দেখলাম বন্ধু গেল ভিতরে, আবার কবে সামনে থেকে দেখা বন্ধু রে। বন্ধু যখন লগে আসিল সেই সময় আমার তো একটা কষ্ট লাগছে না। যখন ভিতরে ঢুকে আসে তখন আমার বুকটা একদম ফাইটে গেছে। আমি রিড করতেছি ইকোন আমার চোখ দেখানি পড়তেছে। হঠাৎ যখন মনে হইছে বন্ধু লগে আর দেখা হইতো না,
না তখন বউয়ের ভিতরটা কেমন কেমন করে উঠছে আমার সকালে ঘুমের থেকে উড়ে পাইতারা দেওয়ার কেউ ভাই করতো না আমরা দুই বন্ধু এক লগে আর পাইতারা করতাম পারতাম না। চিন্তা করতেছে আর চোখ দেওয়া নেই পারতাছে। যাই হোক বন্ধু লেগে অনেক অনেক দোয়া করি যাতে সুস্থ স্বাভাবিক ভাবে ফসাইতে পারে, আবার যাতে সুস্থ স্বাভাবিক ভাবে হেরে এয়ারপোর্ট থেকে রিসিভ করতাম পারে। আপনার কোন বন্ধুটা লেগে অনেক বেশি মায়া লাগে এই বন্ধুটা একটু মেনশন করে জানাই দিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন। যারা তারা এখানে পেজটা ফলো করতেন না তারা তারাই ফলো করে দেন। দেখা যাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।